রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীর ঠিক দক্ষিণ পাশে ফারগেসি সরববাটা ইউনিয়ন। খরস্রোতা কর্ণফুলী তীরবর্তী এই ইউনিয়নের একান বিশাল অংশই প্রতিনিয়ত ভাঙ্গনের কবলত পড়ে। তবে মাঝখানে ব্লক দিয়ে এই ভাঙ্গন রোধ করা গেলেও ইদানিং হঠাৎ করে আবার সরববাটা ইউনিয়নের পূর্ব সরবটাত্তন গোডাউন ব্রিজ পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার ব্লকের মধ্যে ইতিমধ্যে বিভিন্ন স্পটর প্রায় 1 কিলোমিটার ব্লক দইয়েরে কর্ণফুলীত ফরি গিয়ে। ইদানিং কর্ণফুলী নদীর পানি বাড়ি জনে স্রোতুর টানে ইন ফরিজার গুই। তবে এই দশর হারণ হিসেবে এলাহাবাসী দায়ী গুজ্জি এডে কর্ণফুলী নদীর তুন অপরিকল্পিতভাবে ইচ্ছে মতো বালু তুলি ফেলানোরে। জিএন গজ্জিল রাঙ্গুনিয়ার সাবেক এমপি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদুর ভাই এরশাদ মাহমুদুর ছত্রছায়ায় স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতা হলে আরিয়ানার ফলবম্ফরের এখন এলাহাবাসীতে। আর হঠাৎ করেই নতুন করে বাঙ্গন সৃষ্টি সরববাটার বমির কিল এলাহাত। এতলাই এলাহাবাসী নদী রক্ষা বাদ দিয়ে এই বাঙ্গন কবলিত এলাকানরে বাঁচাইবের দাবি জানাই। আগস্টের 30 তারিখ শুক্রবার দুপুরে নদী ফারানের যে মানববন্ধন করিয়ে এই দাবি জানায় স্থানীয় মানুষজন। বক্তলেডে হই খরস্রোতা নদী কর্ণফুলীর কারণে নিচের থেকে দাবে গেছেন এবং আবার মাটি বাইর হয়ে গেছেন এবং আবার বাঙ্গন শুরু হয়ে গেছে। এর মধ্যে যদি অতি সত্বর সরকার কর্তৃপক্ষ যদি রিপেয়ারিং এর যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু আমরা আবার ঘর ভাড়া বাস্তবরা হয়ে যাব এবং এখানে আর ভূমি কিল আর কোনো সরবরাহ অংশের মধ্যে আর মানচিত্রের মধ্যে ভূমি কিল নামে কোনো জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে অনবদ্যগোল অবস্থাতে আমরা বাসে থাকবো ইনশাআল্লাহ। আর কোনো জলদস্যু এই ভূমি কিল থেকে বালু উত্তোলন করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্র জনতা এবং তহিদ জনতা সবাইকে রুখে দেবো ইনশাআল্লাহ। আমার যতটুকু সাধ্য আমি অক্লান্ত পরিশ্রম করে আমি ওদেরকে কন্ট্রাক্টর যারা ছিল তাদেরকে বলছি আমাদের কোনো টাকা পয়সার দরকার নাই, এমনভাবে বাঁধ নির্মাণ করবেন যাতে টেকসই এবং মজবুত থাকে। আমার পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার আমলে যে সিসি ব্লকের কাজ হয়েছে অতি নগণ্য এবং এখানে দুর্নীতি করেছে। দুর্নীতির কারণে এরা ব্লকের টাকা ভাগাভাগি করছে। পূর্ব সরববাটায় কর্ণফুলী নদীর ভাঙন একটি অভিশাপ। আজকে শত বছর ধরে আমাদেরকে কর্ণফুলী ভাঙন আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে, আমাদের সবকিছু কেড়ে নিয়েছে, আমাদের বিক্রি করে দিয়েছে। কোরবানের সময় গরুর চামড়া নিয়ে এগুলো বিক্রি করি আমরা বললি গাড়ি উদ্যোগে এখানে অনেক কাজ করেছি, কিন্তু এইটার প্রতিফলন হিসেবে আস্তে আস্তে শেষ পর্যন্ত এটা ব্লকে পরিণত হয়েছে। আজকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ব্লকের কাজ হয়তো ঠিক মতো না হওয়ার কারণে আজকে আমাদের ব্লক ভেঙে যাচ্ছে, নিচে নামি যাচ্ছে। এর জন্য আমরা সরকারকে এবং সরকারি যে পানি উন্নয়ন বোর্ড আছে তাদেরকে আমরা আহ্বান করব, আবেদন করব আমাদের বাঙ্গা যে আরম্ভ হয়েছে বাঙ্গার কমপ্লিট বাঙ্গি না যাওয়ার আগে আগে যে টেন্ডার করি আমাদের কাজটা যাতে সুচারুরূপে করে দেয়। বর্তমানে বন্যার কারণে ব্লক বইজার গই আবার নতুন করে বাঙ্গানোর সৃষ্টি হর এ কারণে আজ এ ব্যাগুনে মানববন্ধন করি সরকারের কাছে দাবি জানাই দিই ভবিষ্যতে যেন কি রিফারিং করি বাঙ্গা রোধ করি পেলাই আর পুরো বইলকিলবাসী একত্র হয়ে আজিয়া দাবি জানায় এই সরকারের কাছে যেন কি পানি উন্নয়ন বোর্ডের কাছে অতি সত্বর দ্রুততার সাথে এবার রিফারিংয়ের হারসান গলন যায়। আমরা বহু কষ্ট হয় আগো কিছুদিন আমরা বহুদিন ভালো শান্তি দিলাম, এখনও আবার নদী ভাঙ্গা শুরু হয়ে আমরা সরকারের হাতে জোর আবেদন জানাই আর যে নদী ভাঙ্গা দিয়ে নষ্ট হয়ে রিপেয়ারিং এর একটা ব্যবস্থা করা পান। সরজমিনে যারে দেখা গিয়ে সরববাটার মূর কিলালাহাত নদী রক্ষা মাত্র ব্লক দইয়েরে হালত নাজি ফরি গিয়ে হন হন জায়গা নাজি ব্লক দইয়েরে সাদা কার্পেট বাড়ি গিয়ে রাস্তার হন হন জায়গা নাজি বাঙ্গিয়েরে নদীর নাজি বিলীনে গিয়ে গই ব্লক কিন। এই অবস্থায় স্থানীয়র মাঝে দেখা গিয়ে নতুন করে আতঙ্ক। তার দাবি দুইজন্য ব্লক কিন দ্রুত সংস্কারণ লাই যেন ব্যবস্থা লয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরায় হই ওইখানে যে একদম অধিক ঝুঁকিপূর্ণ যে 150 মিটার ওই জন্য আমাদের যে ব্লক বানানো পানিটা নেমে গেছে কাজ শুরু হবে, কারণ ব্লক বানানো হচ্ছে সুবিধার মনে হয় প্রায় 400-500 ফিটের মতো। এই সপ্তাহের মধ্যে কাজ শুরু করে দেবে, যেগুলো আপনার ওই 150 মিটারের বাইরে যেগুলো আছে আরো যেগুলো যেখানে নেমে যাচ্ছে ওই জায়গাগুলো আমরা প্রায় ওই 70-80 মিটার ফাইনাল করছি। আমাদের লোকদের 2-3 বার গিয়ে ফিরতে ড্রাইভার করে নিয়ে আসছে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় স্থানীয় কিছু মানুষের লুবুর বলিয়র কর্ণফুলী ফারার মানুষজন কিছু মাইসি কর্ণফুলীর তুন
ইচ্ছে মতো এবং অপরিকল্পিতভাবে বালু তোলানোর ফলে আজিয়ে এই বাঙ্গনর শুরু। যে বাঙ্গনর নাইজি নিশ্চয় যাবেগুই বহু মানুষ এতলাই এসব সাধারণ এবং ভুক্তভোগী মানুষজনলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এই বাঙ্গন রোধই অতি দ্রুত উদ্যোগ লেভেলায় আহ্বান জানাই। ওনার না বলে C+ চট্টগ্রাম। জি কেন আছে ভালো আছে এই সম্পর্কে মনে করেন বেশি মানুষ